আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। টেক রকেবিডি চ্যানেলের নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগত। আপনি এই ভিডিওটি দেখছেন, এর মানে আপনি হয় নতুন ইউটিউবার অথবা ইউটিউবে অনেক দিন যাবত কাজ করছেন কিন্তু 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারছেন না। তো আজকের এপিসোডে আপনাদের এমন একটি মেথড শিখিয়ে দেব যে মেথড ফলো করে আপনারা মাত্র 15 দিনেই 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারবেন। এটার গ্যারান্টি আমি আপনাদের দিচ্ছি। আপনারা অবশ্যই পূরণ করতে পারবেন, কিন্তু ভিডিওটি আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন এবং শেষ পর্যন্ত দেখবেন। আপনারা যদি টেনে দেখেন তাহলে কিন্তু আপনারা কিছুই বুঝবেন না। তো সেম মেথডটা ফলো করে কিন্তু আমি আমার চ্যানেলে গত 15 দিনে কিন্তু 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে ফেলেছি। তো আমার চ্যানেলে কিন্তু এখন মনিটাইজেশন অন করা। তো আপনারা যারা কন্টিনিউয়াসলি ভিডিও দিতেছেন কিন্তু সাকসেসফুল হতে পারতেছেন না, ভিডিওতে 10টা 15টা ভিউ আসতেছে, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি। আমার চ্যানেলে প্রায় 200+ ভিডিও আছে। তো আপনাদের মতো কিন্তু আমারও অবস্থা হয়েছিল যে ভিডিও দিলে 20টা 25টা 50টার উপরে ভিউ হতো না। কিন্তু গত 15 দিন আগে আমি এমন একটা মেথড ফলো করেছি যে মেথডটা ফলো করার সাথে সাথে জাস্ট 15 দিনে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে। তো চলুন আপনাদের সাথেও সেই সেম মেথডটা শেয়ার করি যাতে আপনারাও সাকসেসফুল হতে পারেন। আপনারা যারা নতুন ইউটিউবিং করেন তারা কি কখনো চিন্তা করেছেন ইউটিউব কেন 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইমের এই রিকোয়ারমেন্টটা দিল? এই রিকোয়ারমেন্ট দেওয়ার পিছনে কিন্তু ইউটিউবের একটা কারণ আছে। আচ্ছা, আপনি যখন প্রথম ইউটিউবে ভিডিও বানানো শুরু করেন তখন কিন্তু আপনার ভিডিও কোয়ালিটি আপনি চাইলেও কিন্তু একদম হাই লেভেলে করতে পারবেন না। কারণ আপনি ইউটিউবিং যখন শুরু করেন তখন নতুন আপনি ভিডিও এডিটিং শিখছেন বা অনেক কিছু শিখবেন, এবং আস্তে আস্তে যখন ভিডিও আস্তে আস্তে তৈরি করবেন আস্তে আস্তে কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটিগুলি ভালো হবে। এমন কোনো কিন্তু ইউটিউবার নাই, যারা এস্টাবলিশড ইউটিউবার তাদের ছাড়া যারা নতুন ইউটিউবিং শুরু করছেন এমন কোনো কিন্তু ইউটিউবার নাই যে 20টা 25টা 30টা 50টা 100টা ভিডিও দেওয়ার পর তারপরে তারা কিন্তু সাকসেসফুল হয়েছে। কারণ এই যে 20টা 50টা 100টা ভিডিও, যত ভিডিও তারা তৈরি করছে তাদের ভিডিওর কোয়ালিটি কিন্তু আস্তে আস্তে বিল্ড আপ হয়েছে। ইউটিউব কিন্তু আপনাদেরকে কিন্তু এক প্রকার পরীক্ষার মধ্যে ফেলে দিছে যে আপনি কতটুকু আসলে সহনশীল বা ইউটিউবের জন্য কতটুকু ডেডিকেট আপনারা। এই জন্যই কিন্তু ইউটিউব এই রিকোয়ারমেন্টটা আপনাদের দিছে যে এটা ফুলফিল করেন। আর যে কোনো ইউটিউবারের কিন্তু এই রিকোয়ারমেন্টটা ফুলফিল করা কিন্তু একটু কষ্টের ব্যাপার। এই রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে যাওয়ার পরে কিন্তু ইউটিউবিং করা খুব সহজ। কারণ দেখেন, আমি আমার চ্যানেলে 200 ভিডিও আপলোড করছি। 200 ভিডিও আপলোড করার সময় আমার চ্যানেলে সাবস্ক্রাইবার ছিল মাত্র 800 এবং ভিউ হয়তো 20টা 25টা 50টা 100টার উপরে ভিউ আসতো না। তো এখন আমার চ্যানেলের ভিউ আর ভিউ, জাস্ট আমি একটি মাত্র মেথড ফলো করেছি। আচ্ছা, তার আগে আপনারা যারা ইউটিউবিং শুরু করেছেন তাদেরকে একটা কথা বলি, আপনারা আপনাদের চ্যানেলে যে কন্টেন্ট নিয়ে কাজ করবেন ওই সেম কন্টেন্ট নিয়েই আপনারা কাজ করবেন। যদি টেক নিয়ে কাজ করেন তাহলে অবশ্যই টেক রিলেটেড ভিডিও নিয়ে কাজ করবেন। যারা ব্লগ ভিডিও বানান তারা ব্লগ ভিডিও বানাবেন। মিক্সড ভিডিও কখনই আপনার চ্যানেলে আপলোড করবেন না, তাহলে কিন্তু আপনি সাকসেসফুল হওয়ার সম্ভাবনাটা আপনার কিন্তু কম। কারণ মিক্সড ভিডিওতে কিন্তু মিক্সড ভেরিয়েশনের কিন্তু দর্শক থাকবে, তখন কিন্তু চ্যানেলটা সাকসেসফুল হওয়ার সম্ভাবনা কম থাকে। আপনারা ইউটিউবে যে চ্যানেলগুলি দেখতে পান তারা দেখবেন যারা টেক চ্যানেল তারা টেক রিলেটেড ভিডিও দেয়, যাদের ব্লগ চ্যানেল তারা ব্লগ রিলেটেড ভিডিও দেয়। সেজন্য আপনারা প্রথমে ঠিক করে নেবেন যে আপনারা কোন টাইপের ভিডিও আপলোড দিবেন, সেটা টেক ভিডিও হোক ব্লগ ভিডিও হোক। আর আপনি নতুন অবস্থায় সপ্তাহে মিনিমাম 2টা ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। এরপর আস্তে আস্তে যখন আপনার চ্যানেল গ্রো হয়ে যাবে তখন আপনি ভিডিওর পরিমাণ কমাই দিলে অসুবিধা হবে না। কিন্তু নতুন চ্যানেলের ইমপ্রেশন ক্রিয়েট করার জন্য সপ্তাহে মিনিমাম 2টা ভিডিও দিবেন। আর আরেকটা কথা বলি, সপ্তাহে আপনি যে কোনো দিন 2টা ভিডিও দেন, কিন্তু আপনি টাইম মেনটেন করবেন। টাইম মেনটেন মানে কি? যেমন ধরুন আপনি সন্ধ্যা 6টার সময় ভিডিও আপলোড করেন, তো আপনি ঠিক প্রতিটা ভিডিওই সন্ধ্যা 6টার সময় আপলোড করবেন। তাহলে কি আপনার চ্যানেলের দর্শক কিন্তু ওই সময়টাতেই ভিডিও দেখার জন্য ওয়েট করতে থাকবে। তাছাড়া কিন্তু আপনারা ইউটিউবের অ্যানালিটিক্স সেকশনে গিয়ে কিন্তু দেখতে পাবেন যে আপনার দর্শকরা কখন অ্যাক্টিভ থাকে বা কখন ইউটিউবে ভিডিও দেখে, তো সেই অনুযায়ী কিন্তু ভিডিও আপলোড দিবেন। তো দেখুন, প্রথম পয়েন্টটা বললাম কি, যে টপিক নিয়ে ভিডিও আপলোড দিবেন সেই টপিক নিয়েই সব ভিডিও আপলোড দিবেন, কখনো মিক্সড ভিডিও আপলোড দিবেন না। আর সেকেন্ড যেটা হচ্ছে, আপনারা নতুন ইউটিউবার অবশ্যই সপ্তাহে 2টা ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। 2টা না 5টা 6টা 7টা যে কয়টা ভিডিও দেন সেটা সমস্যা না, টাইম মেনটেন করে ভিডিও দিবেন। 6টার সময় সন্ধ্যা 6টার সময় ভিডিও দেবেন মানে প্রত্যেকটা ভিডিও আপনি সন্ধ্যা 6টার সময় দিবেন। তাহলে হবে কি, একটা দর্শক আপনার তৈরি হয়ে যাবে।
আর হ্যাঁ, অবশ্যই আপনার ভিডিওর থাম্বনেল ভালো করে তৈরি করতে হবে। প্রথম অবস্থায় হয়তো বা আপনারা থাম্বনেল ভালোভাবে তৈরি করতে পারবেন না, কিন্তু আস্তে আস্তে থাম্বনেলের দিকে মনোযোগ দিতে হবে। কারণ ইউটিউবে যখন আপনি ভিডিও দেখেন, কি দেখে একটা ভিডিও দেখেন? প্রথমে কিন্তু আপনারা ভিডিওর ভিতরে ঢুকে কি আছে তা দেখতে পারেন না। প্রথমে কিন্তু আপনারা একটা ভিডিওর থাম্বনেল দেখেন। থাম্বনেলটা যদি ভিডিওর ভালো হয়, দেন কিন্তু এটার উপর ক্লিক করেন, ক্লিক করে তারপরে ভিডিওটা দেখেন। তো এই জন্য অবশ্যই থাম্বনেল অ্যাট্রাকটিভভাবে তৈরি করতে হবে। তো ভিডিও এডিটিংয়ের থেকে থাম্বনেল মেকিংয়ের সময় বেশি দিতে হবে। আপনি একটা ভিডিও এডিটিং যদি 1 ঘন্টা সময় দেন, আপনি 2 ঘন্টা নিয়ে থাম্বনেল তৈরি করবেন, কারণ ওটাই কিন্তু আপনার ফার্স্ট ইমপ্রেশন আপনার ভিডিওর জন্য। আর হ্যাঁ, অবশ্যই আপনি যে টপিক নিয়ে কাজ করেন না কেন, ট্রেন্ডি টপিক নিয়ে কাজ করবেন। ট্রেন্ডি টপিক নিয়ে কাজ করলে হয় কি, এগুলি যখন ট্রেন্ডে থাকে তখন যদি ওই রিলেটেড ভিডিও আপনি তৈরি করেন, তাহলে কিন্তু ভিউর পরিমাণ বেশি হয়। আমার চ্যানেলেও আপনি যদি লাস্ট 15 দিনের ভিডিও দেখেন, অনেক ভিডিও আছে দেখতে পাবেন 30,000, 40,000, 80,000 ভিউ হয়ে গেছে, কারণ আমি ট্রেন্ডি টপিক নিয়ে কাজ করেছি। আপনারা সবসময় ট্রেন্ডি টপিক নিয়ে কাজ করার চেষ্টা করবেন। যেমন এখন যেটা চলতেছে, যারা ব্লগ ভিডিও তৈরি করছেন তাদের জন্য বলি, যেমন এখন ট্রেন্ডে আছে ইন্ডিয়াতে বা বাংলাদেশে যে ভিডিওটা ব্লগ ভিডিও ট্রেন্ডে আছে, সেটা হচ্ছে মাই ফার্স্ট ব্লগ, আমার প্রথম ব্লগ ভিডিও। এটা কিন্তু খুবই ট্রেন্ডিংয়ে আছে। তো আপনারা যদি এই রিলেটেড ভিডিও যদি এখন তৈরি করেন আপনার ব্লগ চ্যানেলে, তাহলে কিন্তু ভিউর পরিমাণটা বেশি আসবে, কারণ এটা হচ্ছে একটা ট্রেন্ডি টপিক। আর অবশ্যই ধৈর্য নিয়ে কাজ করতে হবে। ভাই, আমি অনেক ইউটিউবারকে দেখছি, আমার সাথে অনেকে ইউটিউবিং শুরু করছে, আমি দেখছি তাদেরকে, তারা 20টা, 25টা, 50টা ভিডিও আপলোড দেওয়ার পর যখন ভিউ আসে না, হতাশ হয়ে তারা ভিডিও আপলোড দেওয়া বাদ দেয়, তারা ইউটিউবিং করা বাদ দেয়। হতাশ হওয়া যাবে না ভাই। তো মূল মেথডে যাওয়ার আগে তো আমি আবার আপনাদের মনে করাই দেই কি কাজ করবেন। প্রথম হচ্ছে, আপনি যে টপিকে ভিডিও তৈরি করবেন, একটা টপিক নিয়ে ভিডিও তৈরি করবেন, মিক্সড ভিডিও আপলোড করবেন না আপনার চ্যানেলে। এরপর নতুন ইউটিউবাররা অবশ্যই সপ্তাহে 2টা ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। এরপর আপনি সপ্তাহে 2টা না 5টা ভিডিও আপলোড দেন, সমস্যা নাই, টাইম মেনটেন করে ভিডিও আপলোড দিবেন, যে কখন আপনার ভিউয়ার্সরা বা আপনার দর্শকরা অ্যাক্টিভ থাকে ইউটিউবে। তো ওই সময়টাতে আপনার ভিডিও আপলোড দিবেন, তাহলে আপনার ভিউর পরিমাণ বেশি হবে। আর ট্রেন্ডি টপিক নিয়ে কাজ করার চেষ্টা করবেন। ট্রেন্ডি টপিক নিয়ে কাজ করলে আপনার চ্যানেলে তাড়াতাড়ি ভিউ আসবে। এরপর যে বিষয়টি বলেছি সেটা হচ্ছে আপনার অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি করতে হবে। কারণ থাম্বনেল যদি ভালো না হয়, তাহলে কিন্তু দর্শক আপনার ভিডিওতে ক্লিক করবে না, কারণ ওই থাম্বনেল দেখেই কিন্তু দর্শক ওই ভিডিওর উপর ক্লিক করে। এরপর যেটা বলেছি সেটা হচ্ছে আপনার ধৈর্য থাকতে হবে প্রচুর, আপনার কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড দিয়ে যেতে হবে। তো আমি এখন কোন মেথড ফলো করে জাস্ট 15 দিনে আমি সাকসেসফুল হয়েছি সেটা এখন আমি আপনাদের বলছি। তো আমি কিন্তু কোনো আলাদিনের চেরাগ পাইনি যে ঘষা দিছি জাস্ট 15 দিনের মধ্যে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে। আসলে আমি যে কাজটা করছি সেটা হলো, দেখুন আমি 2 বছর যাবত ইউটিউবিং করি। আমার চ্যানেলে 200 ভিডিও দেওয়ার পর আমার চ্যানেলে এখন 2000+ সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে, এবং আমি মনিটাইজেশনও পাইছি। 200 ভিডিও ভাই, আপনারা 40টা 50টা ভিডিও দিয়ে হতাশ হয়ে যান। এই যে ভাই 200 ভিডিও আপলোড করছি, আমার প্রত্যেকটা ভিডিওতে 50টা 60টা 100টার উপর ভিউ আসতো না। আপনি আমার চ্যানেলে গিয়ে আমার প্রিভিয়াস ভিডিওগুলি দেখেন, সব ভিডিওতে সেম অবস্থা। হঠাৎ করেই কিন্তু এই 15 দিনে আমার ভাইরাল। কেন আমার ভিডিও ভাইরাল, আমি সাকসেসফুল, তার কারণ হচ্ছে আমি ধৈর্য নিয়ে কন্টিনিউয়াসলি ইউটিউবে ভিডিও আপলোড দিয়ে গেছি। ইউটিউব কিন্তু আপনার ধৈর্য পরীক্ষা করে যে আপনার কতটুকু ধৈর্য আছে ইউটিউবিং করার, এবং আপনি কন্টিনিউয়াসলি আপনার ভিডিওগুলি কি প্রথম যে ভিডিওটা বানাইছেন তার থেকে কিন্তু কি আস্তে আস্তে ভিডিওর কোয়ালিটিগুলি কিন্তু বৃদ্ধি করছেন কিনা, এটাও কিন্তু ইউটিউব দেখে। তো আপনি ভাই কাজ করতে থাকেন রেগুলার, ধৈর্য হারা হবেন না। আজ হোক কাল হোক ইউটিউব আপনার কষ্টের ফলাফল অবশ্যই দিবে। এরকম কোনো ইউটিউবার এই পৃথিবীতে নাই যারা ধৈর্য সহকারে কন্টিনিউয়াসলি কাজ করে সাকসেসফুল হয়নি। কিন্তু আপনার ধৈর্য ধরতে হবে। আপনার কখন ইউটিউব আপনাকে ভাইরাল করে দিবে আপনার কোনো ভিডিও আপনি চিন্তাও করতে পারবেন না। তো আমার জাস্ট এই 15 দিনের মধ্যে 2টা ভিডিও ভাইরাল হয়েছে ভাই। একটা ভিডিওর ভিউ প্রায় 95,000, আরেকটা ভিডিওর ভিউ হয়েছে 35,000। আমি কিন্তু চিন্তাও করতে পারি নাই যে এই ভিডিও আমার ভাইরাল হয়ে যাবে। দেখুন এই রিলেটেড ভিডিও কিন্তু অনেক চ্যানেলে দেখবেন, সবার ভিডিও কিন্তু ভাইরাল হয় নাই, তা আমার ভিডিও ভাইরাল হয়ে গেছে। কেন? কারণ আমি ধৈর্য সহকারে কাজ করছি, 200+ আমার চ্যানেলে ভিডিও দিছি, তো ইউটিউব কিন্তু আমার ভিডিও হুট করে ভাইরাল করে দিছে। এরকম আপনি প্রত্যেকটা ইউটিউবারের কথাই শুনবেন, প্রত্যেকটা ইউটিউবার সেম কথাই বলবে যে ভাই ধৈর্য ধরে কাজ করতে থাকেন, অবশ্যই ইউটিউব আপনার কষ্টের দাম দিবে। হঠাৎ করেই একদিন দেখবেন আপনার চ্যানেলের একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে। আর আপনারা অবশ্যই যে টপিকগুলি ট্রেন্ডিংয়ে থাকে
ওই টপিকগুলি নিয়ে কাজ করার চেষ্টা করবেন। আর আপনারা একটু নতুন নতুন টপিক নিয়ে কাজ করার চেষ্টা করবেন। যদিও ইউটিউবে এমন কোনো টপিক নাই যে রিলেটেড ভিডিও নাই, যদি ভিডিও আসে সব রিলেটেড, কিন্তু একটু মডিফাই করার চেষ্টা করবেন। অন্য ইউটিউবাররা একটা ভিডিও যেভাবে তৈরি করছে আপনি একটু চেষ্টা করবেন একটু আলাদাভাবে ভিডিও তৈরি করার জন্য, তাহলেই দেখবেন আপনার ভিডিওগুলিতে ভিউ আসবে। তো আমার এই কথাগুলি আপনারা অনেকক্ষণ যাবৎ শুনলেন, অনেক বকবক করলাম ভাই। আপনারা ধৈর্য ধরে ইউটিউবে কাজ করেন, অবশ্যই অবশ্যই সাকসেসফুল হবেন। আর ভাই এরকম শর্টকাট কোনো মেথড নাই ভাই, কোনো মেথড নাই। 15 দিন আমি সাকসেসফুল হয়েছি ঠিক আছে, কিন্তু 15 দিনের আগে কিন্তু আমি 2 বছর যাবৎ আমি ইউটিউবে কাজ করছি, রেগুলার ভিডিও আপলোড দিছি, সেম টাইমে ভিডিও আপলোড দিছি। তো আমি যে কথাগুলি বললাম বা আপনাদের যা করতে বললাম, এই কয়েকটা মেথড আপনারা অবশ্যই অবশ্যই ফলো করে কাজ করতে থাকেন রেগুলার ধৈর্য ধরে, আপনার অবশ্যই অবশ্যই ইউটিউবে সাকসেসফুল হবেন।